কাশ্মীরে অমরনাথ যাত্রীদের ওপর হামলার ঘটনার প্রতিবাদে ব্যারাকপুরে তৃণমূলের প্রতিবাদ মিছিল। কাশ্মীরের পেহেলগাঁওয়ে অমরনাথ যাত্রীদের ওপর জঙ্গি হামলার ঘটনার প্রতিবাদে ব্যারাকপুর কালিয়া নিবাসে আয়োজিত হল প্রতিবাদ মিছিল। ব্যারাকপুর পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের পৌরপিতা ডক্টর সম্রাট তপাদারের পক্ষ থেকে এই প্রতিবাদ মিছিল আয়োজন করা হয়। এই প্রতিবাদ মিছিলের পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কুশপুতুল দাহ করা হয় এবং তার পদত্যাগ দাবি করা হয়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের পৌরপিতা ডক্টর সম্রাট তপাদার বলেন, অমরনাথ যাত্রা শুরু হওয়ার আগেই জঙ্গি গুলিতে নিরীহ সনাতনী মানুষরা আজকে মারা গিয়েছেন। জঙ্গিদের গুলিতে এমন একটি ঘটনা ঘটেছে যে মানুষের অমরনাথ যাত্রা যাবে কি যাবে না সেরকম ভাবছে, যে যারা হিন্দু ধর্মের বাহক হিসেবে নিজেদেরকে প্রচার করে তারা অমরনাথ যাত্রীদেরকে সুরক্ষা দিতে পারছে না। ইমিডিয়েটলি অমরনাথ যাত্রী, আমরা যারা সনাতন ধর্ম বিশ্বাসী, আমাদের মুখ্যমন্ত্রী বারবারই বলে ধর্ম যার যার, উৎসব সবার। সেই আদর্শকে মেনেই আমাদের দাবি হচ্ছে যে সনাতনীরা যারা অমরনাথ যাত্রায় যাচ্ছেন তাদের নিরাপত্তা সুরক্ষিত করা হোক। এবং এর আগেও অনেকবার জঙ্গির গুলিতে অনেক আমাদের দেশ সিপাহীরা মারা গেছেন। অনেকবার এরকম ঘটনা ঘটেছে। কোনো ঘটনারই পূর্ণাঙ্গ তদন্ত মোদী সরকার করে না, অমিত শাহ চায় না তদন্ত হোক। অন্তত এই ঘটনায় অমরনাথ যাত্রার আগেই যেভাবে আমাদের ভারতীয় নাগরিকদের প্রাণ গেল, অন্তত এই ব্যাপারটা তদন্ত করবে। এবং একটা অপদার্থ মন্ত্রী হিসাবে আমরা চাইছি অমিত শাহ পদত্যাগ করুক। অমরনাথ যাত্রীদের উপর আক্রমণ হলো কেন? স্বরাষ্ট্রমন্ত্রী জবাব দাও। বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। অমরনাথ যাত্রীদের উপর আক্রমণ হলো কেন? মোদী সরকার জবাব দাও। অমরনাথ যাত্রীদের উপর আক্রমণ হলো কেন?